প্রাচীন ভারতের ইতিহাসে এমন অনেক রহস্য আছে যা আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না। বেদ, উপনিষদ, পুরাণ সব জায়গায় একই ইঙ্গিত, আকাশ থেকে আগত দেবতা আর তাদের অদ্ভুত শক্তি। কিন্তু তারা কি সত্যি দেবতা ছিল, নাকি অন্য কোনো জগতের আগন্তুক যাদের আমরা পুজো করেছি জ্ঞানের দেবতা ভেবে? বেদে বর্ণিত বিমান, আকাশে উড়ে যাওয়া যান, আলো দিয়ে চলা অস্ত্র আর এমন প্রযুক্তি যা মানুষের পক্ষে অর্জন করা তখন অসম্ভব ছিল, তবুও হাজার বছর আগেই ভারতের ঋষিরা এগুলোর বর্ণনা দিয়েছেন নিখুঁতভাবে। অজন্তার গুহা, এলোরার স্থাপত্য, কোণারকের সূর্য মন্দির, প্রতিটি জায়গায় যেন এক একটি গাণিতিক বিস্ময়। এই জ্ঞান তারা পেল কোথা থেকে? কে শেখালো তাদের এত উন্নত জ্যোতির্বিদ্যা, প্রকৌশল আর মহাজাগতিক নীতি? অনেক গবেষকের বিশ্বাস প্রাচীন ভারতে এমন এক সভ্যতার স্পর্শ ছিল যারা পৃথিবীর নয়। হিমালয়ের গভীরে পুরাণে বর্ণিত গুহায় হয়তো আজও লুকিয়ে আছে সেই সাক্ষ্য। তাহলে কি সত্যি আমাদের দেবতারা ছিলেন আকাশ থেকে আগত দর্শনার্থী? সম্ভবত উত্তরগুলো ভবিষ্যতে নয়, আমাদের অতীতের ভেতরেই ঘুমিয়ে আছে।